হাই ভিউয়ার্স, আজকে আমি দশমিক ভগ্নাংশের গুণ এবং ভাগ সম্পর্কিত অঙ্কগুলো প্রশ্ন দেখা মাত্রই কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমাদের প্রথম অঙ্কতে দেখা যাচ্ছে যে উপরের সংখ্যাগুলো গুণন আকারে এবং নিচের সংখ্যাগুলো গুণন আকারে আছে। তাহলে প্রথমে এটা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তো উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। 3 দুগুণে 6, 6কে 6 অর্থাৎ 6 বসালাম। এবার আমরা লক্ষ্য রাখবো যে দশমিকের পরে টোটালি তো উপরে কয়টা সংখ্যা আছে। এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে একটা, এখানে দশমিকের পরে 3টা সংখ্যা আছে। তাহলে সবগুলো মিলে দশমিকের পরে সংখ্যা আছে 5টা। তাহলে আমাদের এখানে যেহেতু একটা সংখ্যা, এখানে উপরে দশমিকের পরে 5টা সংখ্যা হবে, সেই কারণে 6-এর পূর্বে 4টা শূন্য দিতে হবে অতিরিক্ত। 1টা 2টা 3টা 4টা শূন্য দিয়ে তারপর দশমিক দিতে হবে। এখন দশমিকের পরে এখানে 5টা সংখ্যা হলো। সেমভাবে নিচের সংখ্যাগুলো আমরা প্রথমে গুণ করব দশমিকের পরে। 1 ও 2 কে 2, 3 দুগুণে 6 অর্থাৎ নিচের সংখ্যাগুলো গুণ করলে হয় 6। এবার আমরা দেখব যে নিচে দশমিকের পরে টোটালিতে কয়টা সংখ্যা আছে। এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা। তাহলে দশমিকের পরে নিচে 6টা সংখ্যা আছে। আর আমাদের এখানে 6 হচ্ছে একটা সংখ্যা, সে কারণে নিচে দশমিকের পরে 6টা সংখ্যা বসাতে হবে। তো 6-এর পূর্বে আরও 5টা শূন্য দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা শূন্য দিতে হবে। এখন দেখা যাচ্ছে যে উপরে হচ্ছে 5টা সংখ্যা, দশমিকের পরে উপরে হচ্ছে 5টা সংখ্যা, আর এখানে দশমিকের পরে নিচে হচ্ছে 6টা সংখ্যা। তো দশমিক উঠানোর জন্য উভয় পাশের আমরা দশমিকের পরে সমান সংখ্যক সংখ্যা বসাতে হবে। এখানে 6টা, তাহলে এখানে আমরা 6টা সংখ্যা বানাবো। তো এইটারে 6টা সংখ্যা বানাতে হলে এখানে একটা শূন্য দিতে হবে। ওকে, তাহলে এখন যদি আমরা দশমিক উঠাই দিই, তাহলে দশমিক উঠাই দিলে এই সামনের এই শূন্যগুলোর কোনো দাম নাই, উপরে থাকে তাহলে 60, নিচে হবে 6, 6 দশে 60, তাহলে অ্যান্সারটা দাঁড়ালো 10। সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে উপরের সংখ্যাগুলো প্রথমে আমরা গুণ করব। উপরের সংখ্যাগুলো আছে দশমিকের পরে 1, অর্থাৎ 1 একে গুণ করলে 1ই আসে। এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, এখানে দশমিকের পরে 3টা সংখ্যা। তাহলে উপরে টোটালিতে দশমিকের পরে হয় 6টা সংখ্যা, সে কারণে 1-এর পূর্বে আরও 5টা শূন্য দিতে হবে। 1 2 3 4 5। তাহলে এখানে যদি আমরা 1-এর পূর্বে 5টা শূন্য দিয়ে দশমিক দিই, তাহলে দশমিকের পরে টোটালিতে হয় 6টা সংখ্যা। সেমভাবে নিচেরটা আমরা গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ 8 বসালাম। এখানে দশমিকের পরে একটা সংখ্যা, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, এখানে দশমিকের পরে 3টা সংখ্যা। তাহলে নিচে হয় দশমিকের পরে 6টা সংখ্যা, সে কারণে এই 8-এর পূর্বে আরও 5টা শূন্য দিয়ে তারপর দশমিক দিতে হবে, অর্থাৎ 5টা শূন্য দিলাম তারপর দশমিক। এখন লক্ষ্য করা যাচ্ছে যে উপরে দশমিকের পরে 6টা সংখ্যা, নিচে দশমিকের পরে 6টা সংখ্যা, তাহলে উভয় পাশের সংখ্যাগুলো সমান হলো। এখন যেহেতু উভয় পাশে দশমিকের পরে সংখ্যাগুলো সমান, সেই কারণে দশমিকটা উঠে যাবে। তো এখানে দশমিকটা যদি উঠে দেই, এই সামনের এই মানের কোনো দাম নাই, উপরে 1, নিচের এই দশমিকের পরে এই শূন্যগুলোর দাম নাই 8, অর্থাৎ এখানে শূন্যগুলো কাটা। তাহলে অ্যান্সারটা হলো 8/1, অর্থাৎ এই সংখ্যাটার মান হচ্ছে 8/1। এখানে দেখা যাচ্ছে যে উপরে হচ্ছে 1 3 4, তাহলে উপরে সংখ্যাগুলো আমরা গুণ করব। এখানে 3 4 12, এখানে 3 4 12, 12কে 12 অর্থাৎ 12 বসালাম। এবার এখানে দশমিকের পরে সংখ্যা হচ্ছে একটা, এখানে দশমিকের পরে সংখ্যা হচ্ছে 2টা, এখানে দশমিকের পরে সংখ্যা হচ্ছে 3টা, তাহলে টোটালিতে দশমিকের পরে সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এখানে দশমিকের পরে 6টা সংখ্যা হবে, কিন্তু এর সামনে আরও 4টা শূন্য বসে তারপর দশমিক দিতে হবে। পরেরটা নিচে হচ্ছে 1 এবং 6 গুণ করলে 6 ওকে 6, তারপর দশমিকের পরে 2টা সংখ্যা, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে টোটালি দশমিক সংখ্যা হলো, অর্থাৎ তাহলে নিচে দশমিকের পরে টোটাল সংখ্যা হলো 4টা। তাহলে এখানে 6-এর সামনে আরও 3টা শূন্য দিতে হবে, তারপর দশমিক দিতে হবে। এবার আমাদের কাজটা হচ্ছে যে উভয় পাশের দশমিকের পরে সংখ্যা সমান করতে হবে। এখানে দশমিকের পরে সংখ্যা আছে 6টা, এখানে আছে 4টা, তাহলে এখানে আমাদের 6টা বানাতে হবে। 6টা বানালে আমরা পরে আরও 2টা শূন্য দিলাম। ওকে, এখন দশমিকটা উঠে যাবে। তারপর এই সামনের সংখ্যার কোনো মূল্য নাই, অর্থাৎ এখানে সামনের এই শূন্যর কোনো মূল্য নাই, থাকলো হচ্ছে উপরে 12, নিচে হবে 600। 12 দ্বারা কাটাকাটি যায়, অর্থাৎ উপরে হবে 2,
নিচে হবে 100, 2 রে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় দশমিক 0.02। তাহলে অ্যান্সারটা হলো 0.02, ক নম্বর অ্যান্সারটা।